একটা সাপ এক পীরের দরবারে গিয়েছে, যে বলছে ওগো পীর সাহেব আমাকে মুরিদ করে দেন। পীর সাহেব বলতেছে না, তোমাকে মুরিদ করব না, কারণ তুমি মানুষকে কামড়াও, মানুষকে ক্ষতি করো, তোমার তো মুরিদ করা যাবে না। সাপ বলছে আপনি যদি আমাকে মুরিদ করে দেন তাইলে আমি কথা দিলাম আর কারোর কামড়াবো না। পীর সাহেব বলছে যদি তুমি না কামড়াও, যদি তুমি কাউকে না সবল দাও তাইলে তোমাকে মুরিদ করে দেব, কথা দাও সবল দিবা না। বললো কথা দিলাম, মুরিদ করে দিল। বলল তোমার সবক হলো তুমি কি করবা, সকালে বিকালে তুমি আল্লাহর জিকির করবা, তুমি সকালে বিকালে আমি যে অজিফাগুলো দিচ্ছে এইগুলো পাঠ করবা, তার কিছু শিখাই দিল। এই সাপ মুরিদ হয়ে চলে গেল। আপনাদের এই বোয়ালমারির ধান ক্ষেতের আইলের পরে বসে বসে তা জিকির বসে না, সাপ তো বসা যায় না, শুয়ে জিকির করতেছে। এই জিকির করা যখন শুরু করেছে, আমার ঘাস কাটার জন্য ভাইজান গিয়েছিলেন, ভাবি খালি বকতেছে যে ঘাস নেই গরুর কি খাওয়াবো। বলছে ঠান্ডায় তো মাঠে জাতি পাচ্ছি না, কয় ঘাস না আনলি তোমার গরু না খেয়ে থাকবে। দেখলো এ ঘ্যানর ঘ্যানর করতেছে, যায় যে ঘাস কাটতে গেছে তাড়াতাড়ি করে জাতি যে দড়িও নীতি ভুলে গেছে। এই ঘাস সন্ধ্যেবেলা বানবে, মাগরিবের আজান হয়ে গেছে, অন্ধকারে আলো ছায় তেমন দেখা যায় না, বাঁধবে ঘাসগুলো কিন্তু দড়ি নাই। হঠাৎ ছুটাছুটি শুরু করলো যে দড়ি নেই, তাড়াতাড়ি চলে আইছি ঘাস নিয়ে যাব কি করে। দেখে কলার সুবলার মতো কলার ডেগো বাজায়, বলেন না কেন, এরকম পড়ে আছে অন্ধকারের মধ্যে, ওইটা তুলে এনেছে যে কলার ডেগো মনে হয়, এই নিয়ে সেইটে দিয়ে ওই যে সাপ জিকির করছে ওরে এই নিয়েতে ঘাস বেঁধেছে কায়দা মতো কইসে বান্দার পরে বাড়ি এনে খুলে দিয়েছে, দিয়ে স্ত্রী কয় কেটেতে সানি দিয়ে গরুর খাওয়াও। সাপের তো কাম সারা, কারণ ইচ্ছা করি বেঁধেছে, ঘাড় মার গেছে, ঘাড় বেকায় পীরির কাছে চলে গেছে, যে বলছে বাবা আমি শেষ, বাবা আমার ঘাড় তো গেছে গো। বলছে এ হইলো কি করে? বলছে কি করে, আপনি তো আমার শিখাই দিলেন, আপনি বললেন না আমি যেন কাউকে না কামড়ায়, কামড়াইলে মুরিদ করবেন না, এই জন্যে আমি কামড় দিই নাই, আমি জিকির করছিলাম আইলের পরে শুয়ে। এখন ওই যে মাঠে গেছে আমাদের এক ভাইজান, উনি মাঠে যেয়ে দড়ি পায় নাই, আমারে দড়ি মনে করে নিয়ে তারপরে ঘাসে বাঁধতেছে, এই জন্য বাবা আমার গলা শেষ, ঘাসে। পীর সাহেব বলতেছে আমি তোমাকে কামড়াতে নিষেধ করেছি, এটা ঠিক আছে, কিন্তু তোমার একটু ফোঁস করতে তো নিষেধ করি নাই, কথা কয় না, ফোঁস করতে তো নিষেধ করি নাই। তুমি যদি ফোঁস করতে তাহলে দেখতে ঘাস বান্ধা তো দূরের কথা, যদি একটুখানি এরাম করতে ও ঘাসও নিত না, দৌড় দিত, এমনকি এমন জোরে দৌড়াইতো, বাড়ি আসলে স্ত্রী করতো ঘাস, স্ত্রী বলতো ঘাস নেই অসুবিধে নেই, কিন্তু তোমার লুঙ্গি কই, ঠিক না, বলতো ঘাস নেই তাতে তো দুঃখ নেই, লুঙ্গু মাঠে থেয়ে যাও। কারণ কি? কারণ এই যে ও আমার ভাইরা মুসলমান রাইজকে হয়ে গেছে বাপুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা, যেই সাপের হাত নেই, চোখ নেই, পা নেই, কান নেই, নাক নেই, বিষ নেই, হাঁটে না, কোছোটে না, কাউকে যে কাটে না, কি সেই সাপ জানতো, গোটা দুই আনতো, সেই সাপ আবার কি জানতো, সেই সাপ আবার জানতো হাঁটে না, কোছোটে না, কাউকে যে কাটে না, হ্যাঁ সেই সাপ জানতো, গোটা দুই আনতো। আজকে মুসলমানদের অবস্থা তাই, ওগো মুসলমান ওয়াজ করেন অসুবিধা নাই, ওগো মুসলমান নামাজ পড়ান অসুবিধা নাই, কিন্তু আপনাদের এমন সাপ হইতে হবে হাঁটে না, ছোটে না, কাউকে যে কাটে না, সেই সাপ জানতো, গোটা দুই আনতো। এই সাপ আবার জানতো হতে হবে, এই সাপ নড়াচড়া করা যাবে না, কিছু বলা যাবে না, এমন চাই না, চাই না। এই জন্য একটু ফোঁস করার দরকার আছে না নাই? জ্যান্ত সাপ হতে হবে, কামড়াতে পারেন আর না পারেন, মাঝে মাঝে বুঝাবেন আপনি সাপ, কিন্তু আপনি যদি এটা বোঝাতে না পারেন, চট্টগ্রাম থেকে নামাজকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলে, ওগো আমার ভাইয়েরা এটা বাংলাদেশ, এটা সিকিম নয়, এটা বাংলাদেশ, এটা পাকিস্তান নয়, আফগানিস্তান নয়, ইরাক নয়, ইরান নয়, এটা বাংলাদেশ, এটা আরাকান নয়, এটা কাশ্মীর নয়, যা চায় বা তাই হবে। এই বাংলাদেশে ওলিয়া উলিয়ারা এসেছিল, শহীদ তিতুর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। এই বাংলাদেশে আজান বন্ধ করবা, এটা হতে দেয়া হবে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই
চাহিলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল কোটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দিই বারে বারে ওদের হাতে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। ঠিক না? যা ইচ্ছা তাই করা যাবে। এই বাংলাদেশে আজান বন্ধ হবে না, এই বাংলাদেশে তাকবীর বন্ধ হবে না। বাংলাদেশের পতাকা যতদিন আছে, বাংলাদেশের মানচিত্র যতদিন আছে, ততদিন বাংলার জমিনে আজান হবে, তাকবীরের স্লোগান হবে। এটা যারা বন্ধ করতে চাইবে তাদের গলার টুটি ছিঁড়ে বের করে দেওয়া হবে। সেই মুসলমান কি আছে? আরে বাবা, বীর পুরুষ বলছে সাহসী ঘটনা বলদিন জীবনে। বলছে স্যার একবার আমি সুন্দরবনে গেছিলাম। বলছে তারপরে? বলছে যে এই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে। তারপরে? বলছে যে আমি আস্তে আস্তে করে গেলাম, যে পিছন থেকে ঘেঁচাত করে ল্যাস কেটে নিয়ে চলে আসিছি। বলছে এই তো জীবনে সাহসী ঘটনা? বলছে রয়্যাল বেঙ্গল টাইগার ছোটোখাটো জিনিস না, ল্যাস কেটে আনিছি রয়্যাল বেঙ্গল টাইগারের, এর থেকে সাহসী ঘটনা আপনি কি মনে করেন? তা বলছে যে মাথা পাতে থেকে ল্যাস কাটলি কেন? বলছে মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে। মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যে ঘাসাত করে ল্যাস কেটেছে। ও মাথা থাকলে বাড়ি আসতে স্ত্রী কইতে লুগি কই সুন্দরবনে। এরম সাহসী ইমানদার আছে না নাই? ওরে সাহস, ওরে সাহস বক্তব্য দিচ্ছে, হঠাৎ ঠাস করে দিয়েছে আগে তোর আছে না নাই? এরকম সাহসী হইলে সমাজ পরিবর্তন হবে। তুমি জাগনি বলে জাগেনি জাতি, ভাঙেনি আজ ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে দু। ঠিক না? শোনাবো নাকি ওয়াজ শোনাবো? হ্যাঁ গজল। তুমি জাগনি বলে জাগেনি জাতি, ভাঙেনি আজ ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তাই তুমি আজ জেগে ওঠো, ভেঙে তোমার ঘুম, ভেঙে তোমার ঘুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে।
তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে, তুমি জাগনি বলে হচ্ছে যে খুন হচ্ছে কত গুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো ফরিদপুরবাসী জাগো। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা, তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা, তুমি জাগনি বলে নিরাপদে নেই পথঘাট কি বারুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি, তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি, তুমি জাগনি বলে দাউ দাউ করে জ্বলছে যে আগুন, তুমি জাগনি বলে দাউ দাউ করে জ্বলছে যে আগুন, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে হুতুম পেশা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে, তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে, শীতের রাতে ঠান্ডা মেঝেতে হয় না যে তার ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো ফরিদপুরবাসী জাগো। তুমি না জেগে আজ পথ চেয়ে আছো, জাগবে বুঝি কেউ? তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সে। কথা কি বোঝা গেছে? তুমি না জেগে আজ পথ চেয়ে আছো, জাগবে বুঝি কেউ? তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সেও। তোমার বিবেকের মূলে দেখো চোখ খুলে, তোমার বিবেকের মূলে দেখো চোখ খুলে, লেগে গেছে আজ ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। ঠিক না? জাগার দরকার আছে না নাই? তিতুমির যদি চিন্তা করতো না কেউ একজন জাগবে, তাইলে কি বাঁশের কেল্লা হইতো? খানজাহান যদি চিন্তা করতো না কেউ একজন মসজিদ বানাবে, তাইলে 60 গম্বুজ হতো নাকি? শাহজালাল যদি চিন্তা করতো না কেউ একজন জেগে উঠবে, তাইলে গৌর গোবিন্দের পতন হইতো নাকি? এমনি ভাবে কোরআনের পক্ষে যারাই জেগেছে এক একটা ইতিহাস তৈরি করেছে। ওগো আমার ভাইয়েরা, সময়টা স্বল্প, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটা দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলছেন সৃষ্টি করলাম মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন, মাঝখানে তোমাদের একটা সময় দিয়ে দিলাম। এই সময়ের মধ্যে পরীক্ষা করে দেখতে চাই কারা আমলের দিক থেকে উত্তম। আমলের দিক থেকে উত্তম হওয়ার দরকার আছে না নাই? কিন্তু এই আমলের দিক থেকে যে প্রতিযোগিতা করবেন, সময়টা বড় অল্প। জন্ম নিয়েছেন, মৃত্যু কবে হবে কেউ জানি নাকি? কত মানুষ কতভাবে মারা যায়। এই মাহফিলে আজকে যারা এসেছে, আগামী বছর সবাই আসার সুযোগ পাবে নাকি? এমন হতে পারে আমি কবির বিন সামাদও না থাকতে পারি, সভাপতি সাহেব এখানে বসা না থাকতে পারে। আমার 8 তারিখের মাহফিল যশোরের বাগারপাড়ায়, পোস্টারে এখনো নাম রয়েছে। মাত্র কয়েকদিন আগে ফোন করে
বাঘারপাড়ার যিনি দাওয়াত দিয়েছেন এক্স চেয়ারম্যান, উনি বললেন ভাই মাহফিলটা 8 তারিখেই হবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য এই মাহফিলের যিনি সভাপতি, সেই সভাপতি সাহেব উনি মারা গিয়েছেন। গতকালকেই তার জানাজা দিয়ে দাফন কাফন করলাম। এখনো পোস্টারে পোস্টারে তার নামটা শোভা পাচ্ছে, কিন্তু লোকটা পৃথিবী ছেড়ে চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে রে। এই জন্যে মনটা বড় বিষণ্ণ, মনটা বড় খারাপ। মাহফিল হবে কিন্তু সভাপতি পোস্টারে আছে, অথচ পৃথিবীতে নাই। এই সভাপতি চিন্তা করে নাই এই পৃথিবী ছেড়ে তার এমন একটা মুহূর্তে চলে যাওয়া লাগবে। ওগো আমার ভাইয়েরা, আপনি যত বড় আল্লাহর ওলি হন, যত বড় হাফেজ হন, মুফতি হন, কারি হন, মাওলানা হন, ইমাম সাহেব হন, আপনার কাছে মালাকুল মাউত আসবে না? আসবে না? নাকি আপনি প্রধানমন্ত্রী বলে মালাকুল মাউত আসবে না? প্রধানমন্ত্রীর কাছেও আসবে না? আসবে না? এমপির কাছেও আসবে না? আসবে না? মন্ত্রীর কাছেও আসবে না? আসবে না? অথচ ক্ষমতা যখন পায় অনেকে আর পিছনের কথা মনে থাকে না। ফিরাউনও ক্ষমতা পেয়েছিল, ক্ষমতা পাওয়ার পরে যখন ওই নদীর কিনারায় চলে গেল, মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, বনি ইসরাইলরা বলল, ওগো মুসা আমাদের আর বাঁচার কোনো রাস্তা নেই, এইবার হয় ফিরাউনের বাহিনীর ঘোড়ার পায়ের নিচেই হয় ছিন্ন ভিন্ন হতে হবে, না হইলে এই পানির মধ্যে ডুবানি খেয়ে চুবানি খেয়ে মরা লাগবে। আল্লাহর নবী বললেন, ওগো আমার উম্মতেরা, ওগো বনি ইসরাইলেরা, ওগো আল্লাহর বান্দারা, এত পেরেশানি হইও না, কারণ আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত বিপদে পড়ো না কেন, যত মুসিবতে পড়ো না কেন, যতই বলুক খেলা হবে, যতই বলুক কোনো সমস্যা নাই, কারণ খেলা করার ফাইনাল খেলার খেলোয়াড় কে? আল্লাহর উপরে আর কেউ আছে নাকি? আল্লাহর উপরে খেলা করার কেউ নাই। এই জন্যে যতই বলুক খেলা হবে, লাভ নাই। কত খেলা করবে? এমন খেলা নমরুদ খেলতে চেয়েছিল, ফেরাউন খেলতে চেয়েছিল, আবু জাহেল খেলতে চেয়েছিল, আবু লাহাব খেলতে চেয়েছিল, উতবা সাহেবা খেলতে চেয়েছিল, আর এই খেলাগুলো সব পণ্ড করে দিয়েছেন কে? ফেরাউন পাঁচ গেল, বনি ইসরাইলেরা আতঙ্কিত হয়ে গেল। এখন হয় ফেরাউনের বাহিনীর রাস্তা তো একটাই, হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পায়ে পদপিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে, অথবা নদীর পানিতে চুবানি খাওয়া লাগবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পানির মধ্যে রাস্তা করে দিতে পারেন, আল্লাহ চাইলে আগুনের মধ্যে ফুল বাগান বানিয়ে দিতে পারেন না? পারেন না? ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিল, আগুনে যখন পড়ে গেল, আগুন সেই আগুনটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল নাকি? না, বরং কি করলো? আগুনটা ফুলের বাগান হয়ে গেল। ফেরাউন বলল, কি অবস্থা, আগুন কেন তুমি জ্বালাও না? আগুন বলল, আগুন তোমার, ফেরাউন বলল, আগুন তোমার কি শক্তি কমে গেছে নাকি? তোমার কি দাহ্য শক্তি নাই? আল্লাহ আগুনের জবান খুলে দিলেন। আগুন চিৎকার করে বলল, আমার ভিতরে তুমি এসে দেখো আমার দাহ্য শক্তি আছে কি নাই। তুমি নমরুদ, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। এমনি ভাবে নদের তীরে যখন পৌঁছে গেল, অথবা সেই নীলনদ বা সাগর যেটাই হোক না কেন, সেখানে যখন পৌঁছে গেল, ফেরাউন মুসা আলাইহিস সালামের বাহিনী যখন আতঙ্কিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। রাস্তা কয়টা হলো? 12টা রাস্তা হয়ে গেল। ওই রাস্তায় যখন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, ফেরাউনের মধ্যে এতটুকু চিন্তা হয় নাই এই নদীর মধ্যে রাস্তাটা হইল কেমনে, এই চিন্তাটা হয় নাই। ওই শিখো এই রাস্তা আমার আব্বা কইরিছে। কে? আমার আব্বার স্বপ্ন ছিল যে এমনি রাস্তা হবে, সেই রাস্তা আজকে বাস্তবায়িত হয়ে গেছে। বরং তোমরা কোনো অসুবিধা নেই, ঢোকো ঢোকো, নামো নামো না আমরে। আর নামলো, মাঝ বরাবর যখন পৌঁছালো, পানি কার কথা শোনে? পানিতে পড়লেই কি মানুষ মারা যায় নাকি? না, মারা যায় না। পানিও আল্লাহর কথা শোনে। মানুষ পানিতে পড়লেই যদি মারা যেত, তাইলে আমাদের
ইউনূস আলাইহিস সালাম পানিতে ডুবে মারা যেতেন না তিনি পানিতে ডুবে মারা গেলেন না। ছুরি চাইলেই কাটতে পারে না, পারে? ছুরি যদি চাইলেই কাটতে পারতো তাইলে ইসমাইল আলাইহিস সালামের গলা থাকতো না। আগুন চাইলেই পোড়াতে পারে না, যদি পোড়াতে পারতো তাইলে আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে ফেলতো। সব কিছুর উপরে ক্ষমতা রাখেন কে? ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। ঠিক না বেঠে? গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে পরাণ পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, ভেবেছ কি কারি সারায় ভুবনে করো বিচরণ, ঠিক না? মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, ভেবেছ কি কারি সারায় ভুবনে করো বিচরণ। মহাজনে টানলে রশি মহাজনে টানলে রশি দম হইবে বন্ধু, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু। ঠিক না বে ঠিক? কি চিরদিন থাকবে যে চেয়ারম্যান, যে মেম্বার, যে এমপি, যে মন্ত্রী, যে প্রধানমন্ত্রী, যে প্রেসিডেন্ট, যে বারাক ওবামা, যে ডোনাল্ড ট্রাম্প, যে জেলেনস্কি, যে বাইডেন, অং সান সু চি আছে না নাই? আবার নতুন করে জেল হয়েছে কয় বছর জানেন? কয় বছর? 7 বছর আবার নতুন করে জেল হয়েছে। ওগো আমার ভাইয়েরা, ক্ষমতা চিরস্থায়ী নয়। এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এই চেয়ারে আমাকে বসিয়েছেন কয় ঘন্টার জন্যে? কয় ঘন্টার জন্যে? 2টা ঘন্টা অথবা 1.5 ঘন্টা অথবা 1টা ঘন্টা। এই চেয়ারে বসে যদি আমি ভুলে যাই যে এই চেয়ার ছাড়া লাগবে, ওগো আমার ভাইয়েরা, এটা ভুল হবে না ঠিক হবে? এই চেয়ার চিরদিনের জন্য নয়, এই চেয়ারের পাওয়ার থাকবে না। কিন্তু আমাদের দেশের মানুষগুলো হলো যতক্ষণ থাকে চেয়ারে ততক্ষণ থাকে গিয়ারে। চেয়ারে যখন থাকে এত গিয়ারে থাকে, আলেম ওলামা সহ্য হয় না, মাদ্রাসা দেখতে পারে না, কোরআনের পাখিদেরকে দেখতে পারে না, কোরআন পড়ুয়া মানুষদেরকে দেখতে পারে না। আবার মরে যাওয়ার পরে এই হুজুরদের দরকার পড়ে না? হুজুরির ডেকে কয়, হুজুর আমার আব্বা শুক্রবারে মরেছে রে হুজুর, বলেন দেখি আমার আব্বা জান্নাত পাবে কিনা? শুক্রবারে মরিছে।
দিছে তাই কি? হুজুর কয় যে হাই দোতলা জান্নাতে থাকবে। সারা জীবন তুমি শুক্রবারেও পশ্চিমমুখ হও নাই, এমন আছে না নাই? শুক্রবারেও নামাজ পড়ে না, আবার অনেকে আছে শুক্রবারে মিছিল হবে এই কারণে বলে যে যাও মসজিদের গেটে দাঁড়ায় থাকবা, যদি সংগঠিত হয় তাইলে ধরবা, অ্যাটাক করবা, এমন আছে না নাই? শুক্রবারে নামাজ পড়ে বের হয়েছে, মিছিল হচ্ছে জামাতের, কিন্তু আওয়ামী লীগ নামাজিদেরও ধরেছে, এমন আছে না নাই? নামাজ পড়ে বের হয়েছে, আমরা টেলিভিশনে দেখলাম, বলতেছে আমি তো আওয়ামী লীগের লোক, আমি এসেছি নামাজে, আমাকে কেন ধরা হলো? ওই নামাজিকে কলার ধরে টানতে টানতে যারা ট্রাকে তুললে, যারা পিক আপ ভ্যানে তুললে, আল্লাহকে ভয় করো, ক্ষমতা দিয়েছে বলে। ওগো প্রশাসনের ভাইয়েরা, আপনারা কোনো বাংলাদেশের জনগণের শত্রু নন, বরং আপনারা বাংলাদেশের জনগণের বন্ধু। প্রশাসন থাকলে মানুষের একটা বিশ্বাস থাকে না, থাকে না? যদি বিপদে পড়ে মানুষ প্রশাসনের কাছে সাহায্য চাই, এর প্রমাণ হইল কয়েকদিন আগে একটা চোর চুরি করতে করতে ঘুম এসে গেল, দোকানের মধ্যে ঘুমাই পড়িয়েছে, হঠাৎ চেতনা পেয়ে দেখে সকাল হয়ে গেছে। এইবার চিন্তা করলো যদি বেরোই রে তাইলে আমার তো কাঠি খুলে দেবে, এই জন্য 999 ফোন করেছে, করে পুলিশ ঢিকে তারপরে চোর বের হয়েছে। তার মানে বোঝা গেল একটা চোরেরও আশ্রয় স্থল কি, ঠিক আছে কি না? তার মানে সাধারণ মানুষদের আশ্রয়স্থল, চোরের আশ্রয়স্থল, জনগণের আশ্রয়স্থল আমাদের প্রশাসন। আমাদের প্রশাসন সুদক্ষ বাহিনী, আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি, আমরা প্রশাসনের ভাইদের প্রতি আমাদের ভালোবাসা আছে। কত পুলিশের সাথে দেখা হয়, রাস্তাঘাটে চলতে গেলে হুজুরদের কত রেসপেক্ট করে, সম্মান করে, বলে হুজুর একটু চা খেয়ে যান, এই শীতে নাইট ডিউটিতে আছি, আপনার সাথে দেখা হয়ে গেল, বড় ভালো লাগলো। অনেক সময় দেখা যায় গাড়িটা দাঁড় করিয়েছে, তারপরে লাইট মেরে দেখে কে হুজুর কোথায় গিয়েছিলেন মাহফিলে, ও মাহফিলে বাড়ি কোথায়, যশোরে এসেছেন কুড়িগ্রামে, অনেক কষ্ট হয়েছে হুজুর, কুয়াশা আছে, আস্তে করে যান, সাবধানে যাবেন হুজুর, যেন বিপদ হয় না। আমার প্রশাসনের ভাইয়েরা আলেমদেরকে এত রেসপেক্ট করে, এত সম্মান করে, আলেমদেরকে এত কদর করে, কিন্তু নামাজিদেরকে মাঝে মাঝে টেনে ধরে এমন ভাবে নিয়ে যায়, মাঝে মাঝে মনে মনে হয় ওরা আসলে প্রশাসনের লোক কিনা। কথা কয় না নাকি ওরা কারা? একজন নামাজির সাথে বেয়াদবি করা যাবে? নামাজির সাথে বেয়াদবি করা যাবে না, কোনো আলেমের সাথে বেয়াদবি করা যাবে না, কারণ আলেমেরা হলেন ওয়ারাসাতুল। আর আমরা যারা আলেমকে ভালোবাসি, তাদের চেহারা দেখে ভালোবাসি না, তাদের উচ্চতা দেখে ভালোবাসি না, তাদের গায়ের রং দেখে ভালোবাসি না, আমরা তাদের ভালোবাসি কিসের জন্যে? আমি চিনি নাই আছারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। ঠিক না বে ঠিক? কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে, মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে, মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা,
যারা তারাই আমার কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরায় রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে, কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরায় রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে, কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না সিদ্দিকি, চিনি না রাফিকি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? আমরা কোরআনের জন্য কোরআনের পাখিদেরকে ভালোবাসি, যারা কোরআনের পক্ষে কথা বলে। আমার বক্তব্য হলো এই বাংলার জমিনে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেয়, বলেন দেখি এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আমরা আমাদের সরকারকে ক্ষমতায় রাখবো ততদিন যতদিন কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের আইন সংসদে কায়েম করে দেবে। কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, কোন দল কায়েম করলে এটা দরকার আছে নাকি? যদি আওয়ামী লীগ কায়েম করে আমরা তাদের পক্ষে থাকতে কোনো আপত্তি আছে? যদি বিএনপি জাসদ বাসদ হেফাজত চরমনা আট্রসি ফুরফুরা যারা কোরআন কায়েম করে দিবে সংসদে, আমরা তাদের পক্ষে মিছিল করব, তাদের পক্ষে সংগ্রাম করব। কারণ এই দায়িত্ব দিয়েছেন কে? কোরআন কায়েমের দায়িত্ব দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। অনেক বড় ব্যাখ্যা ওদিকে যাব না। আমি বছরের শুরুতে একটু নসিহত করতে চাই। ওগো আমার সোনার টুকরা ছেলেরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার ছাত্রলীগের ভাইয়েরা, ওগো আমার যুবলীগের ভাইয়েরা, ওগো আমার ছাত্র দলের ভাইয়েরা, যুব দলের ভাইয়েরা, ওগো আমার বিভিন্ন দলের নেতা কর্মীরা, সবার কাছে অনুনয় করে বলি, এই জীবনটা ক্ষণিকের। আজকে এসেছি, কিছুদিন পরে কিছুকাল পরে চলে যেতে হবে। আপনি মারা যাওয়ার পরে আপনার আর কোনো মূল্য থাকবে না, আপনার আর কোনো দাম থাকবে না, আপনার আর কেউ সম্মান দিবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার মসজিদের খাটিয়াটা পড়ে আছে, ওই খাটিয়াটা বাড়িতে চলে আসবে। খাটিয়ার কাছে মাঝে মাঝে প্রশ্ন করবেন, ওগো খাটিয়া তুমি কার জন্য পথ চেয়ে রয়েছো? কয়দিন আগে তো আমার দাদাকে নিলে, কয়দিন আগে আমার বাবাকে নিলে, তার কয়দিন আগে আমার চাচাকে নিলে, তার কয়দিন আগে গ্রামের অমুককে নিলে, এই তো কয়দিন পরে তুমি আমার বন্ধুকে নিয়ে গেলে। ওগো খাটিয়া বলো দেখি এবার কার অপেক্ষায় রয়েছো? খাটিয়া যেন ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা তৈরি হয়ে যা, প্রস্তুত হয়ে যা, এবারের পালাটা তৈরি হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? এই পালাটা আমাদের জীবনে আসবে না, আসবে না। কোন দিন মসজিদের খাটিয়াটা আপনার বাড়ির জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমরা জানি না। এই পৃথিবীতে কোনো দাম নাই, কোনো মান নাই। কয়দিন আগে খবরে দেখলাম আমাদের একজন ভাইজান ওয়াজও করেছেন, বাবা মারা গিয়েছে। সম্পদ বন্টনকে কেন্দ্র করে 47টি ঘন্টা, তার মানে কয়দিন? 24 দুগুণা 48 ঘন্টা, তার মানে প্রায় 2 দিন। 1 ঘন্টা কম, আমার কাছে দেবেন না? 1 ঘন্টা কম
ওগো আমার ভাইরা, 1 ঘন্টা কম, 1 ঘন্টা কম 2 দিন। এই 2 দিন বাবার কবরে নিতে দেয় নাই, কারণ সম্পদ নিয়ে গোলমাল হচ্ছে। কোন ছেলে বেশি সম্পদ পাবে, কোন ছেলে কম সম্পদ পাবে। শুধু তাই নয়, আজকের একটা ঘটনা পড়লাম, আমাদের একজন ভাইজান লিখেছেন হাসপাতালে গিয়েছে। হাসপাতালে যাওয়ার পরে গভীর রাত 1:10 সময় একজন বৃদ্ধ মানুষ 70 বছর বয়সী মারা গিয়েছে। মারা যাওয়ার পরে ওই বৃদ্ধা ওই লোকটির স্ত্রী বসা রয়েছে, মারা গিয়েছে। আস্তে আস্তে করে গুনগুন করে কান্না করতেছে। আমাদের সেই ভাই জিজ্ঞাসা করেছে, ওগো আমার আন্টি, যে লোকটি মারা গিয়েছে আপনার কি হয়? বলল, আমার স্বামী। আপনার স্বামী যে মারা গেছে, হাসপাতালে নিয়ে এসেছেন, আপন কেউ কি দেখতে আসে নাই? আপনার কি আপন কেউ নাই? বলল, আপন আছে, আমার 2টা সন্তান রয়েছে। আমার একটা সন্তান সৌদি আরবে থাকে, আর একটা সন্তান দেশে থাকে। এই দেশে থাকা সন্তানটা বলল, আব্বা অসুস্থ, হাসপাতালে এখন নেওয়ার দরকার নাই, ওই সন্ধ্যাবেলা হাসপাতালে নিতে দেবে না। কিন্তু সৌদি আরবে যে সন্তানটা রয়েছে, ওই সন্তানটা বলল, তুমি হাসপাতালে নিয়ে যাও গো মা, হাসপাতালে নিয়ে যেয়ে দেখো আব্বার কি অবস্থা, চিকিৎসা দাও। আমার সৌদি আরবের সন্তানের অনুরোধে আমি আমার স্বামীকে নিয়ে হাসপাতালে এসেছি। এই কারণে আমার বাড়ি থাকা সন্তানটা রাগ করেছে যে মরে যখন গেছে, তখন ওই সৌদি আরব থেকে এসে ওই দেখবে, ওই হাসপাতাল থেকে রিলিজ করে নিয়ে যাক, ওই মাটি দিক আমি কিছু করব না। এই জন্যে আমার ওই সন্তানটাও আসতেছে না, ওই সন্তান আসবে না। ওগো আমার বাবাজি, আমাকে কি সকাল পর্যন্ত থাকতে দেবে নাকি ফজর হতে আর কত বেলা? ওই লোকটি, আমাদের সেই লোকটি বলল যে ঠিক আছে, অসুবিধা নাই, আপনি থাকেন। দেখেন 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে। কিসের জন্যে? শুধুমাত্র এক সন্তান হাসপাতালে নিতে চায় না, আর এক সন্তান সৌদি আরবে থাকে, হাসপাতালে নিতে বলেছে। এই কারণে আর এক সন্তান, বাড়ি থাকা সন্তানটা দেখতে চায় না যে পিতার পিছনে খরচ হবে, হাসপাতালের বিল দেওয়া লাগবে, কি পরীক্ষা নিরীক্ষা করেছে জানি না, কত টাকা বিল করেছে জানি না। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন আপনি কত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই সন্তানের জন্য কত কষ্ট করলেন, মাথার ঘামটা পায়ে ফেললেন। চুরি করলেন কয়েকদিন আগে আমার বাড়ি থেকে আমার মোটরসাইকেলটাও চোরে নিয়ে গেছে। আমার বাড়ি থেকে আমার মোটরসাইকেল যারা চোরে নিয়েছে, 21শে ডিসেম্বর রাত্রিবেলা আমি মাহফিল করে সাতক্ষীরা থেকে এসে দেখি চোর মোটরসাইকেল নিয়ে চলে গেছে। কোনো না কোনো চোর তার সন্তানের রিজিকের জন্য নিয়েছে, তার সন্তানের কাপড় কেনার জন্য, ঠিকই না? চোরেরাও চুরি করে এই জন্যে না, সন্তানের কাপড় কেনার জন্যে, সন্তানের পরীক্ষার ফি দেওয়ার জন্যে, অথবা তার নতুন বছরের জামা কাপড় বানানোর জন্যে, সন্তানের মুখে 2টা খাবার তুলে দেওয়ার জন্যে চুরি করলো রে। এই মোটরসাইকেল যে চুরি করলো, সন্তানকে এত কষ্ট করে বড় করলো, মারা যাওয়ার পরে ওই সন্তান লাশটা নিতে অস্বীকৃতি জানাবে, এমন সন্তান আছে না নাই? তাইলে আপনি কি করে আল্লাহকে ভুলে যান? কি করে আপনি অন্যায় পথে চলেন? কি করে আপনি ভুল পথে চলেন, ভুল কাজগুলো করেন? যেই কাজে আল্লাহ নাখোশ হয়ে যান সেই কাজগুলো করেন। ওগো যুবকেরা, অন্যায় পথে হাঁটা যাবে না, ডিজে গান বাজানো যাবে না। বিজয় দিবস বা এই যে আপনার বিভিন্ন দিবসকে কেন্দ্র করে, বার্থডে, তারপরে কি বছরের 31st নাইট, এইগুলোকে কেন্দ্র করে আর ওই ডিজে গান বাজায় উল্লাস করা যাবে না। কারণ প্রতিটা কর্ম রেকর্ড করছেন কে? আল্লাহ রেকর্ড করছে না? আপনাদের আল্লাহ বলতেও কি কষ্ট হয়ে গেল? খুবই খারাপ অবস্থা। আল্লাহ বলতে চায় না, আল্লাহ এদের জবান দিয়েছে কে জন্য আল্লাহ জানে। জীবন দিয়েছেন কে? এই আল্লাহর নামটা মুখে নিতে, আল্লাহর জিকির আজগার করতে যার কষ্ট হয়, ও তো রিজিক পাবে না, রিজিকটা সংকীর্ণ হয়ে যাবে। আবার একটু কথা বললে অনেকের গা জ্বলা করে, অনেকের রাগ হয়ে যায়। ওগো আমার ভাইয়েরা, বাবাজিরা, রাগ হইলেও আমাদের কোনো অসুবিধা নাই রে। পরকালের ময়দানে যেদিন দাঁড়াবা, ওই দিন দাঁড়ানোর পরে যখন বিচার হাসর শেষে তোমাদের টানতে টানতে, যারা আমাদের পরে খেপে যাও, যারা আমাদের ধরে জেলখানায় দাও, যারা আমাদের হুমকি দাও, যারা বলো হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা,
কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপর কি বলে কানে কানে, হুজুর অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? সারা জীবন ওয়াজ করে গেল, কিন্তু কোনোদিন কোনো গালি খেলো না, কোনোদিন পাথর খেলো না, কোনোদিন হ্যান্ডকাপ লাগানো লাগলো না, কোনোদিন জেল খাটা সুন্নত আদায় করা লাগলো না। তাইলে কেমন ওয়াজ করলো বোঝেন? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপরে বলে হুজুর, ও হুজুর, আমি কই কি হয়েছে? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বোয়ালমারির বাজারে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফরিদপুরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। কে 2 ঈদে নামাজ কাজা হয় না? কাজা হওয়া তো দূরের কথা, ওই দিন নিয়মিত মুসাল্লিরা সামনে যাওয়ার জায়গা পায় না। সামনে এসে আল্লাহর ওলিরা সব দাঁড়িয়ে গিয়েছে, সব তাহাজ্জুদ গুজারি 80 রাকাত করে পড়ালো। কয় রাকাত? 80 রাকাত পরে তাহাজ্জুদ পড়ালো। ওরা ওই সামনের কাতারটা দখল করে ফেলেছে, নামাজিদের আর খবর নেই। নামাজিদের, ভালো ভালো নামাজিদের ওই সামনের কাতারে পাওয়া যায় না। এরা আবার শুধুমাত্র ঈদের নামাজ না, আবার অন্য সময়ও পড়ে। কোন সময়? যখন ভোট আসে, কি আসে, তখন নামাজ পড়ে এই গ্রামে, পড়ে আবার আর এক গ্রামে যাই, ওখানে যাই আবার আসরের নামাজ পড়ে। বলতেছে যে পিএস বলতেছে, আপনি যে ওখান থেকে পড়িয়ে আসলেন আবার পড়েছেন, কাছে ওরে সুদ থাক, এখন যত পড়ি পারা যায়, কারণ জিতার পরে তো 3 রানের সাইল মারতে মারতে নামাজ পড়ার টাইম পাবো না, এই জন্য এই ফাঁকে যত পড়ি পারা যায়। কারণ যদি জিতে যায় তাইলে 3 রানের সাইল ডাল এগুলো মারতে মারতে আমি টাইম পাবো ও না। এই জন্য এখন যত পড়া যায়, আবার ওদের উজু তেমন করা লাগে না। একবার উজু করে রে, ওই উজু এত শক্ত যে পাতলু ভাঙে না, বিশাল শক্ত। সকালে উজু করিয়ে বেরোয়েছে, তারপরে আর ওর উজুর দরকার নেই, এর মধ্যে পিসাব ফিরে হয়েছে। আমাদের গ্রামের একজন ছিল, মারা গেছে, আল্লাহ ক্ষমা করে দিক। তারাবির নামাজে বলছে, তুই আমার জায়গাটা রাখিস, আমি উজু করি না, পিসাব লেগে ফিরে আসি। পিসাব ফিরে গিয়েছে, পাশে এসে যখন আবার দাঁড়াইছে, বলছে তোর হাত মাত শুকনো কেন? বলছে তা শুকনো থাকবে না, ভিজে থাকবে। তা বলছে পিসাব ফিরতে গেলি না? বলছে হ্যাঁ। তা বলছে তো পিসাব ফিরিস নি? তো ফিরিছি। তা উজু করিস নি? বলছে উজু করবো কে? তা পিসাব ফিরেছিস না? তা বলছে ফিরেছি তো। তা বলছে পিসাব ফিরলি তো উজু করি? পিসাব ফিরলে উজু করা লাগে? আচ্ছা, এ তো জানতাম না। এরকম আছে না নাই? পিসাব ফিরে উজু করে না। আবার কিছু আছে অনেক বড় হয়ে গেছে, তাও প্যানে মতেই। এদের বিশ্বাস হয় না আপনাদের? ডাকবেন, কবেন ভাই চলো দিন একটু নামাজ পড়ে আসি, কবে তুমি যাও, আমার কাপড়ি সমস্যা আছে। তোর কাপড়ি তাহলে প্যানে মুতে দিয়েছিস নাই হাঁকিয়েছিস? ভাই পাশা গলাইছিস নাই মুতিছিস? তা নাহলে তোর প্যানের সমস্যা হইল কেন? কথা সত্য না মিথ্যা? এরকম আছে না নাই? এই যারা প্যানের সমস্যা আছে ডাইরেক্ট বলবেন যে কবে আবার এই ছোটবেলার কাজ এখন বড় হয়ে শুরু করেছিস? আগে ছোটবেলায় এ করতিস, তোর মা তো কিছু বলিনি, তো এখন বুড়ো বয়সে এ করিস কেন? এটা বন্ধ কর। লজ্জা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু এত লজ্জা দিলেও লজ্জা পায় না।
আমার আব্বা বলতো একবার এক হিন্দু টিচার আর এক মুসলমান টিচার দুইজন বসে রোজার মাসে চা মারতেছে। হিন্দু বলতেছে তুইও যা আমিও তা, জাল যাবো যা তা যাবো তা। বলছে তো থাবাই দাঁত খুলি দেবো, শালা তুই হিন্দু কোনোদিন আগাটাও কাটিস নি, আর তুই আমার বলিস যে তুইও যা আমিও তা। তা বলছে দোস্ত রাগ করিস নে, দেখ আমি আজকে একটা জিনিস মনে হইলো আমার যে দোস্ত হিসেবে তুইও যা আমিও তা, এই জন্য আমি বলে ফেলেছি তুই যা আমি তা। মানে ওই এত বড় কথা তুই আবার বলতেছিস, তোর জিভে কেটে ফেলাবো, আমি মুসলমানের সন্তান। হিন্দু স্যার বলতেছে দেখ আমি তোর বুঝাই দিই, এই রোজার মাস, এই রোজার মাসে তুই যে স্কুলের মাস্টার আমি সেই স্কুলের মাস্টার, দুইজনই সমান। তোর বেতনের স্কেল তোর বেতনের স্কেল যা আমারও তাই, একই দুইজনের স্কেল, একই সমানে বেতন পায়। এই রোজার মাস ফজরের নামাজ তুইও পড়িস নি আমিও পড়িনি, জোহরের নামাজও পড়িস নি আমিও পড়িনি, এই যে চা মারতেছিস আমিও মারতেছি, কথা কয় না। তোর মুখে দাড়ি নেই আমার মুখেও নেই, তুইও মসজিদে যাইস নে আমিও মসজিদে যাই নে, বরং আমি হিসেব করে দেখেছি তোর থেকে আমি ভালো, কারণ আমার পুজোর সময় আমি পুজো করি আর তোর নামাজের সময় তুই নামাজ পড়িস নে, বরং আমাদের পুজোর সময় এসে বলিস ধর্ম যার যার জিলেপি সবার। কে তুই আমার থেকেও খারাপ, রাগ করিস নে, তোর যা বলছি তুই বুঝে দেখ, তোদের জন্য আমাদের পুজোটাও ঠিক মতো হয় না, তোদের জন্য আমাদের বউ ভালো করে সাজ দিও পারে না। তোরা তো ঠাকুর দেখতে যাইস না, দেখতে যাইস আমাদের বোর যুবক আছে না নাই, ওখানে যাই ভিড় করে কার মেয়ে কত সুন্দরী, কোন বৌদি কত ভালো, ওরে বৌদি তাকাই দেখ। আমার এক দোস্ত আছে হিন্দু ক্লাসমেট, বললো দোস্ত তোকে জন্য কি আমরা পুজো করেও শান্তি পাবো না? আমি বললাম কেন এমন কথা বলছিস কেন, তোদের কি মূর্তির গায়ে আঘাত করিস নাকি, তোর মূর্তি ভেঙে দিস নাকি আমরা? বলছে না দোস্ত ওরে মরা মূর্তি, আমাদের যে দেবতা ও তো আমরা নিজেরাই ডুবাই, কিন্তু আমাদের যে ক্ষতি হয় ওই মূর্তির সামনে যে একটু ভগবানের ডাকি, সে ভগবানের ডাকার জন্য আমাদের বউটাও কায়দা করে সাজা লাগে, সেই যে গুজে যখন নিয়ে যায় তখন তোকের এই মুসলমানেরা এসে আমাদের বউকে দেখি এমনভাবে তাকায় মনে হয় খেয়ে নেবে, কথা কয় না? আছে না নাই? এই সংখ্যা শুধু আছে না, পুজোর সময় আসলে অনেকেই বলে যাচ্ছেন যখন দেবতার কাছে আমার কথাটাও একটু কবে, বলে না? বলে না? বলবেন যখন আমার নামটাও একটু বইলেন, এই কথা বলা যাবে? হিন্দুরা তাদের মূর্তিকে পূজা করুক, এই বাংলাদেশে একটা মন্দিরে একটার জায়গায় 100টা মূর্তি বানাবে, কোনো মুসলমানের আপত্তি নাই, কিন্তু কোনো মুসলমান হিন্দুদের পূজা মণ্ডপে যেতে পারে না। তবে হ্যাঁ যদি দায়িত্ব থাকে সে যেতে পারে, একজন এমপি, একজন মন্ত্রী, একজন কাউন্সিলর, একজন মেম্বার, চেয়ারম্যান, তার দায়িত্ব আছে হিন্দুদের পূজা মন্দিরে যাবে, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের সহযোগিতা করার জন্য, তাদের দেওয়া বাজেট তাদেরকে বুঝে দেবে, কিন্তু এই কথা বলতে পারবে না যে আমি চেয়ারম্যান সাহেব আমি তোমাদের মন্দিরে এসে 100 টাকা দিলাম, 5000 টাকা দিলাম, 5 লাখ টাকা দিলাম, একটু দেবতার কাছে আমার নামটা বলি রেখো যেন দেবতা আমার পার করে নেয়, বলা যাবে? এই যদি বলেন ইমান থাকবে? ইমান তো থাকবে না, আপনি শিরক করেছেন, শিরকের গুনাহ কখনো ক্ষমা হবে? মুসলমানদের বেহাল দশা আমি উদাহরণ দিতে যেয়ে বলি মাঝে মাঝে যে একজন হিন্দু আর একজন মুসলমান তর্ক বাঁধাইছে, হিন্দু বলতেছে আমার ভগবান বড় আর মুসলমান বলতেছে আমার আল্লাহ বড়, দুইজনে ঠুলোঠুলি বেঁধে গেছে। এইবার মুসলমান কৌশল করে বলছে ঠিক আছে তোমার আল্লাহ যদি বড় হয় চলো ওই জায়গায় যে পাহাড়টা আছে ওই পাহাড়ে উঠে আমরা ঝাঁপ দেবো, যার আল্লাহ বা ভগবান বড় সে বেশি থাকবে। হিন্দু বলছে ওকে আমি রাজি, চলো হাঁটো। উঠেছে দুইজন পাহাড়ের পরে, উঠে মুসলমানের টার্গেট ছিল যে ওর বুঝ সুজ দিয়ে ওর আগে ঝাঁপ দিয়ে হবে, দিলি ও যদি মরিয়ে যায় তাহলে এর তো আর ঝাঁপ দেওয়া লাগবে না, এই জন্যই ও উঠে নিয়ে যে বলছে তুমি ঝাঁপ দাও, হিন্দু বলছে তুমি আমার ডেকে নিলে তুমি আগে দাও, ও বলছে তুমি আগে দাও, তুমি আগে দাও, তুমি আগে দাও, তুমি আগে দাও। এই তর্ক করতে করতে মুসলমান বলছে তোর যদি তোর ভগবান এত বড় হয় তা তুই ঝাঁপ দে, তুই তো এত ভয় কেন তোর? হিন্দুর মনে একটা শিহরণ, আমার ভগবান তো বড়, যা আমি ঝাঁপ দেবো। ঝাঁপ দেওয়ার সবাই বলতেছে ভগবান তুমি আমার রক্ষা করো বলি ঝাঁপ দিয়েছে দিয়ে ঠিকঠাক আছে, বলছে দেখো আইসু
এ তো মুসলমান তো চিন্তায় পড়ে গেছে, আয় হায় এ তো ভগবানের নাম নিয়েই বেঁচে গেল, তাহলে কি আল্লাহ খাটো নাকি? এই নিয়ে টেনশন। এইবার মানে কোন দিকে যাবে, আল্লাহরে বলবে না ভগবান রে বলবে? দেখলো ও যেহেতু বেঁচে গেছে ভগবানের নাম নিয়ে, তাহলে আমি আর কি করব? ও বলতেছে আল্লাহ তুমি যদি না পারো ভগবান তুমি রক্ষা করো। বলি দেশে ঝাপ বাঁচবে? বাঁচবে? উদাহরণ দিতে বলি যে ভাইজানে জিজ্ঞেস করিস, এই যে পুলিশ এসে ধরছে সব করে, জিজ্ঞেস করিস তুমি কোন দল করো? তা বলছে আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি? তা বলছে আমি সত্যি কথা, আমি মিথ্যে কথা বলবো না, আমি জিয়া পরিবারের সাথে আমি বেইমানি করবো না, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। মাঝখানে আওয়াজ জিজ্ঞেস করিস, তা আমি বলছি যে আসলে মেন কথা হলো দেখলাম যে কোনটি দিয়ে আসলে বাঁচা যায়। আমি বললাম যে আমি বাংলাদেশ আওয়ামী জাতীয়তাবাদী জামাত ইসলাম করি। বাংলাদেশ আওয়ামী জাতীয়তাবাদী জামাত ইসলাম। দেই কোনটাই খাটে, খেলা হবে। আমি বলি খেলা হবে, কিন্তু সেটা হবে কোরআনকে সাথে নিয়ে, কোরআনের পক্ষে খেলা হবে, কোরআনের মাহফিল হবে, এগুলো বন্ধ করা যাবে না। জলে জলে জ্বলে লাভ নাই, কোরআনের মাহফিল হয়েই যাবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ।